বাদশা বলছে ওকে বান, আর লোকের ঢেরি লেগেছে। আর যেই লোকের ঢেরি লেগে গেছে এক বাদামওয়ালা এসছে, ভিতরে ঢুকেছে। বাদাম, ভালো বাদাম, ভাজা বাদাম আপনি খান, বাড়ির জন্য নিয়ে যান। বাদামওয়ালা বাদাম বেচছে। লিখা হয়ে গেল, মোহরে লিখো কাল সকাল 8টায় মাদানির কতল হয়ে যাবে বাদশার সঙ্গে ধোঁকা দেওয়ার বারে। লিখা হয়ে গেল। যে বাদশাকে বলছে, বাদশাহ মৌলানাকে বলছে, তুমি তো মরেই যাবে গো, তো জীবনের কোনো শেষ আশা তোমার আছে? তো মৌলানা বলছে, শেষ আশা আর কি থাকবে, মরে তো যাব কাল 8টায়, এখন রাত 10টা হয়ে গেল, তা আর কোনো আশা নাই। একটা আশা আছে, আমাকে কাল 8টার আগে পর্যন্ত 7টা 59 পর্যন্ত বাদশাহ হতে দেন, ওই চেয়ারটাতে বসার একবার শখ আছে। আমাকে বাদশাহ হতে মন দিয়েছে, দিয়ে দিল কি চেয়ার। এবারে বাদশাহ হয়ে গেল মৌলানা। 10-12 ঘন্টার জন্য তো বাদশাহ। তখন এবার উনি বলছেন, হে সিপাই, ওই বাদামওয়ালাকে ধরে নিয়ে এসো। মজলিসে বাদাম বেচে, বাদাম 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 শব্দটা শুনে আমার কানে লাগছে, আমাকে এতটাই বিরক্ত লেগেছে, আগামীকাল সকাল 7:30টায় কতল হবে। বাদামওয়ালা বাদাম ছেড়ে দিয়ে কানতে লেগেছে। কি দোষ করলাম রে, কি অপরাধ করলাম আমি? ছেলে মেয়ের দুটা রুজি খোরাকের জন্য বাদাম বেচি, আমি কি করলাম? বলছে কিছুই শোনা হবে না, ওকে ঘরে ভরো আর তালা মেরে দাও। বাদামওয়ালা অঝোর নয়নে কাঁদছে, চোখের পানিতে। এরপরে মৌলানা মাদানী সাহেব বাদশাহ দ্বিতীয় হুকুম করছেন, সিপাহে একটা সুন্দর বেশ্যা রান্ডি মেয়ে নিয়ে এসো, দেখতে অতি সুন্দর হতে হবে। মেয়েটা আনা হলো এবং ওই মেয়েটাকে বলা হলো, এই ঘরে একটা বাদামওয়ালা যুবক আছে, সারা রাতের মধ্যে যদি একবার তুমি দৈহিক মিলন করে নিতে পারো, ওর সঙ্গে যদি সম্পর্ক কায়েম করতে পারো, আগামীকাল সকালে রাজকোষ থেকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। ও তো খুশিতে ঢুকে পড়লো, যে 10 লাখ এক রাতে ঢুকে পড়লো। দিয়ে শরীরের কাপড় খুলে দিয়ে বলছে, চলে আয়, তুই তো মরে যাবি, তো স্বাদ লুটেলে। কিন্তু এক কোণে বসে চোখের পানি দেখাচ্ছে, আল্লাহ আল্লাহ আন্তা খালিক আন্তা মালিক, এ আল্লাহ আপনি তো খালেক, আপনি মালিক, আপনি তো তৈরি করেছেন মওতকে এবং হায়াতকে। মাবুদ গো, এমন কোন অপরাধ করিনি যে আমার মওতের দ্বন্দ্ব হবে, তবে হয়ে গেল মাবুদ, তুমি আমাকে বাঁচানেওয়ালা। গভীর রাত যখন 1:30-2 বাজছে, তখন মৌলানা বাদশাকে বলছে, আসেন। ওরা দুজন কি করছে দেখব। দরজার ফাঁক দিয়ে দুইজন বাইস্কোপ দেখার মতো করে দেখছে। মেয়েটা নাঙ্গা দাঁড়িয়ে আছে, বাদামওয়ালা অঝোর নয়নে কাঁদছে, তার দিকে এতটুকু নজর তুলে তাকাই না। তখনই বাদশাহ উবুর হয়ে মৌলানার পা দুটো জড়িয়ে ধরে বলছেন, হুজুর, ওই বাদামওয়ালা যেমন করে আল্লাহকে ডাকছে, আমি 3 মাসেও একবারও ডাকিনি। আমি যদি এরকম চোখের পানিতে ডাকতাম, তো আমার রব আমার ডাকা কবুল করে নিত। আমি ডেকেছি নাটকের ভঙ্গিতে, এর জন্য কবুল হয়নি। তো মানুষ যখন চোখের পানিতে আল্লাহকে ডাকে, আমার রব সমস্ত কাজ মনোনিবেশন তাকে দিয়ে দেয়। অতএব বন্ধুরে, সব থেকে বড় দোয়া হলো চোখের পানি। जिसने रो लिया उसने लूट लिया, जिसने रो पड़ा उसने लूट लिया। আল্লাহ ধন ভান্ডার থেকে মাল নেওয়ার একটাই রাস্তা, চোখের পানিতে আল্লাহর গোডাউন খালি হয়ে যাবে আর এবং জাহান্নামও নিভিয়ে যাবে। অতএব বন্ধুরে, যে ছেলেটা চোখের পানিতে কাঁদে, ওর মা ওকে চুপ করানোর জন্য ঘুম পাড়ায়, দুধ খাওয়ায়, গোসল করায়, যা প্রয়োজন তাই করে। যে লোকটা চোখের পানিতে রাত্রিতে কাঁদবে, আমার রব তার চোখের পানি বন্ধ করার সমস্ত ব্যবস্থা নিয়ে নেবেন। অতএব বন্ধু, আল্লাহকে যদি আল্লাহর মতো করে ডাকা হয়, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। তাই আমার রব বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম।
আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। জি ভাই, আল্লাহর উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। শ্বাসটা যেদিন বন্ধ হবে, জান্নাতে গেট পর্যন্ত পৌঁছানোর একটা লম্বা টাইম আছে। কবরে যে সব থেকে কম সময় শুয়ে থাকবে, সব থেকে কম হচ্ছে 40 বছর তাকে শুয়ে থাকতে হবে। এরপরে হলো কিয়ামত। কিয়ামত 50,000 বছরে একটা দিন হবে। কেউ বলেছে কিয়ামত একদিন হবে, কেউ বলছে 3 দিন হবে, কোন মুফাসসির বলছেন 7 দিন হবে। কিয়ামত থেকে পুলসেরাত 1500 বছরের রাস্তা, 1500 বছর পুলসেরাতে হাঁটতে হবে। আর একটা দিন হবে পৃথিবীর 50,000 বছরের দিন। সেই 1500 বছর পুলসেরাত হেঁটে তারপরে জান্নাতের গেট পাওয়া যাবে। তাহলে মত থেকে নিয়ে জান্নাতের পর্যন্ত এই একটা লম্বা জিন্দেগির উপরে ঈমান রাখতে হবে। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি মুতার যুদ্ধে 3য় সেনাপতি। তিনি হলেন শহীদ সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন, আর বিবি তার মাথার চুলগুলো নাড়ছে। স্বামী স্ত্রী প্রেম মহব্বতে শুয়ে আছেন। আর এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটি আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছেন। পড়তে পড়তে কেঁদে ফেলেছে। তার চোখ মুখগুলি লাল হয়ে গেছে, নাকটা জোরে জোরে শ্বাস নিছে, আর গাল দিয়ে পানি এসে বিবির জাঙ্গে পড়েছে। কেমন টাইম, বাড়িতে কেউ নাই, 2 জন ব্যাচেলিয়র, 2 জন জওয়ানি, 2 জনের মধ্যে বৃদ্ধ কেউ হয়নি, বুড়িয়ে যায়নি। আবার বালিশ নেয়নি, বালিশ বানিয়েছে বিবির জাংটাকে। আরো সেক্সিয়াল কথা, বিবির যতগুলি নিয়ামত তার মাথার কাছে রয়েছে। ওই অবস্থায় বিবি মাথায় হাত বোলাচ্ছে, স্বামী শুয়ে আছে। এই অবস্থায় কাঁদছে, আর চোখের পানিতে তার বিবি দেখছে। যখনই বিবি দেখছেন স্বামী কাঁদছে, এই দৃশ্যটা দেখার পর বিবিও কেঁদে ফেলেছে। আর বিবি যখন কেঁদে ফেলেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, মা ইউবকিকে, বিবি রে তোমাকে কে কাঁদালো? বিবি উত্তরে বলছেন, বাকাই কেলে বাকাই কা, আপনি কাঁদছেন তাই আমি কাঁদছি। আপনার মতো বুদ্ধিমান রসুলের সাহাবী আপনার নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু। আপনি যদি কাঁদতে পারেন, নিশ্চয়ই কাঁদের কোনো ভেজাল ঢুকে আছে, এর জন্য আমি কাঁদছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বিবি রে তুমি কি একবার আমার মুখের দিকে শুনবে না? খালি চোখটা দেখবে, আমি মুখে কি বলছি শোনো। সেটা সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা খতমান মাকদিয়া। আল্লাহ বলছেন, কি বলছেন দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনের ভিতরে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা খতমান মাকদিয়া। আল্লাহ এই জায়গায় বলছেন, বিশ্ববাসীরে, ধনী হও গরিব হও, মার্দ হও আওরাত হও, শিক্ষিত হও মূর্খ হও, পরেশগার হও বেপরেশগার হও, মাতাল চোর লম্পট হও, তাহাজ্জুদ পড়নে वाला, তেলাওয়াত করনে वाला, জিকির করনে वाला হও, নামাজি হও বেনামাজি হও, এমন কি আখেরি নবীকেও ছাড় দেওয়া হবে না। আমার রব বলছেন, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আমি একটা রাস্তাকে অজীব করে দিয়েছি। এর দ্বিতীয় কোনো রাস্তা নাই, তার নাম হল পুলসেরাত। পুলসেরাতে পা না দেওয়া পর্যন্ত কোন ওলি গাউস কুতুব সাধারণ থেকে
আসেনি আলেম ওলামা জান্নাত পাবে না। বিবি রে, এটা তো আল্লাহ বললেন, আর রাসূলুল্লাহ সাল্লাম বলছেন ওই জান্নাত যে পুলসের রাতে তুমি হাঁটবে, সে চারিদিকে গাছ রয়েছে, কাসাদান, সাদান গাছের মতো বড় বড় বৃক্ষ রয়েছে, তার ফলগুলো ওই যে ছিপে মাছ ধরা এ আঁকড়া আঁকড়া হয় বংশী, ওই রকম ধারালো ফল কোটি কোটি লক্ষ লক্ষ পুলসেরাতে ঝুলতে রয়েছে। বিবি রে, নবীজি বলেছেন একটা কুরসি যদি কারো চামড়ায় বিঁধে যায়, ওকে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া গেল না, আমার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। বিবি রে, আমি সেই ভয়ে কাঁদছি। তারা সাহাবী, তাদের বিবি আছে কাছে, আনন্দের টাইমে জাহান্নামের ভয়ে, পুলসেরাতের ভয়ে কাঁদছে। আমরা এমন হতভাগা, আমাদের সামনে আখেরাত নাই, তাসের ঝাল হাতে, সুদের টাকা হাতে, জোরের ডাইস হাতে, তারপরও আল্লাহর আখেরাত মনে পড়ে না। আমার আল্লাহ বলছেন মুত্তাকি যদি হবে, আখেরাতের লম্বা জিন্দেগিকে বিশ্বাস কর। জি, কালেকশন করবো ইনশাআল্লাহ, টেনশন করিয়ে না। জি করবো, জি कालेक्शन करबो इंशाल्लाह, टेंशन नहीं। आपके इस बार छोड़ दिए हैं, आपको हमको वादा दीजिए, बस हम अपना टाइम टेबल पर सारा काम करेंगे, चाहे फजीर हो जाए। अल्लाह খুব সমস্যা, এখন রোগা হয়ে গেছি, মরে যাব। आदमी तो प्यासे हैं, प्यासे को बुझा यही कभी होगा ऐसा? अगर ऐसा ही होता तो फजर तक बकना पड़ेगा, क्या होगा? तो এই 10টাকে যদি এক একটা পূর্ণ ব্যাখ্যা করি তো আধা ঘন্টা করে ধরেন, তাহলে 5 ঘন্টা ওখানেই লাগবে। তো আখিরাতের উপরে ঈমান, দুটো ঈমান হলো। নাম্বার 3, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। ওই দেখো কত বদমাশ, ল্যাংড়া আছে মনে হয়, ল্যাংড়াটা একটু বেশি বদমাশ। আল্লাহর মার যাকে পড়েছে, ও যাবে না, ওকে টেনে তুলছে, চলবে তাই বলছে। কত শুনবি, ওগুলো মুখস্থ আমার আছে, ও বলছে আর কি, মাদ্রাসায় পড়া মাল তো। যাবে না আর ওকে টেনে তুলছে। জি দেখেন 3 নম্বর, ওয়াল মালাইকা, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। তো ফেরেশতাদের থেকে তো আমাদের দাম বেশি, তাদের উপরে কেন ঈমান আনবো? দুটো কারণ। আল্লাহর ফেরেশতা কতগুলো আছে? টোটাল 12,000। জি টোটাল কতটি আছে? 12,000 হবে। অঙ্কটা শুনেলেন কতগুলো আছে? বিশ্বনবী মেরাজে গেছিলেন, একটা মসজিদে নামাজ পড়লেন, মসজিদটার নাম বাইতুল মামুর। ওই মসজিদটা কত লম্বা চওড়া, ওই মসজিদে একসঙ্গে 70,000 ফেরেশতা নামাজ পড়তে পারে। এবার কত লম্বা চওড়া বুঝালেন? 70,000 ফেরেশতা নামাজ পড়ে, আর 70,000 উজু করে দাঁড়িয়ে থাকে। তারপরে এরা বের হয়ে যায়, ওরা ঢুকে যায়, ওরা নামাজ পড়ে বের হলে আবার একটা জামাত ঢুকে যায়। আল্লাহর নবী বলেছেন যে একবার 2 রাকাত নামাজ পড়ে নিয়েছে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় চান্স আর পাবে না। কতগুলো ফেরেশতা? নাম্বার 2, একটা ফেরেশতার গায়ে ক্ষমতা কতটা? 1 কিল মারলে কি এই টেবিলটাকে ভাঙতে পারবে? বন্ধুরে, কিল মারা তো দূরের কথা, সুর ফুঁকবে তো পৃথিবী আসমান জগৎ বেঘে চুরমার করে দেবে, একটা ফেরেশতার ক্ষমতা। আর আমার আল্লাহ বলছেন ইউতাবি জাহান্নামা ইয়াউমাইদিন 70 আলাফিন জিমানিন মা কুল্লি জিমানিন 70 আলাফিন মালাকিন। 70,000 লাগাম থাকবে জাহান্নামের মুখে, আর ওই জাহান্নামকে এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে নিয়ে আসবে। তার মানে একটা ফেরেশতার ক্ষমতা কত? তাই আমার আল্লাহ বলছেন ওয়াল মালাইকা
মালিকা, তোরা ফেরেশতার উপরে ঈমান আন। ফেরেশতার উপরে ঈমানটা কেন? ফেরেশতার উপরে ঈমান রাখার কারণটা কি? যদি আপনি মনে করেন এখানে সরকারের সিআইডি আছে, তাহলে আপনি সরকারের বিরুদ্ধে কথা বলবেন না। আমার আল্লাহ বলছেন তোদের কাছে ফেরেশতা রাখা আছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুই যে ভাষাটা বলছিস তোর কি বলছে সব যেন লিপিবদ্ধ করা হচ্ছে। অতএব ফেরেশতার ব্যাপারে সতর্ক অবলম্বন কর। ফেরেশতারা যেন তোদের সিআইডি। এই ফেরেশতারা একদিন বলেছিল ওদেরকে বানিয়ে লাভ নাই, আমরা এ যথেষ্ট। অতএব ফেরেশতার উপরে তোমরা বিশ্বাস রাখো, কারণ ফেরেশতার উপরে যখন তোমার ঈমান থাকবে তুমি গুনাহ কম করবে। এই নিচে বস, ওই নিচে বস।